না, তোমার মার সাথে থাকলে এমন ভাবেই ঝামেলা হবে। গিন্নি, তুমি আমাদের সংসারটা ভেঙে চুরে তছনছ করে দিলে। বাড়িতে মঙ্গল আর হচ্ছে কই? সবই তো অমঙ্গল হচ্ছে। সারাদিন না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। তার থেকে ভালো তোমার মা বাবা আলাদা রান্না করে খাক, আর তুমি আর আমি একসাথে থাকবো। গিন্নি, দরজা খোলো, দেখো আমি মাঠ থেকে চলে এসেছি। ও, তুমি চলে এসেছো? এসো এসো, ঘরে এসো। ঘুমাচ্ছিলে মনে হচ্ছে, ভালো করে ঘুম হয়নি মনে হয় তোমার, চোখ মুখ ফুলে গেছে। হ্যাঁ, ঘুম আর হবে কি করে, কোনো রকম শুয়েছিলাম চোখ বুজে। কেন গো, কি হলো আবার? তোমার শরীর খারাপ লাগলে ডাক্তারের কাছে চলো। না না, শরীর খারাপ হয়নি আমার, আমি ঠিকই আছি। আমি আর একসাথে থাকতে পারবো না। তোমার মা আমাকে কাজ করিয়ে করিয়ে একেবারে মেরে ফেললো। কেন? আমি ঠিক বুঝলাম না, কি হয়েছে আমাকে খুলে বলো দেখি। জানো, আমি সকালবেলায় সবজি কেটে দিলাম তোমার মাকে, তারপরে সঙ্গে সঙ্গে আবার আমাকে বলছে বাসনগুলো ধুয়ে এনে দাও। আমি পরপর এত কাজ করতে পারবো না। এই কথা? ঠিক আছে, তুমি আস্তে আস্তে কাজ করবে, তোমাকে অত তাড়াহুড়ো করতে হবে না। না না, তোমার মার সাথে থাকলে এমন ভাবেই ঝামেলা হবে। তার থেকে ভালো তোমার মা বাবা আলাদা রান্না করে খাক, আর তুমি আর আমি একসাথে থাকবো। না না, তা হয় নাকি? এটা করলে মা বাবা খুব কষ্ট পাবে, তুমি একটু মানিয়ে গুছিয়ে নাও না। না, বললাম তো আমি এরকম ভাবে আর থাকবো না। আমি এত কাজ করতে পারবো না। তুমি আর আমি আলাদা থাকবো। এইরকম করো না লক্ষ্মীটি, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমি সব বুঝেছি, তুমি বোঝার চেষ্টা করো। একসাথে থাকলে অনেক কাজ করতে হয়, আর একা একা থাকলে আমাদের অল্প কাজ আমার যখন ইচ্ছে তখন আমি করব। তুমি এমন করলে মা বাবার সামনে আমি মুখ দেখাবো কি করে? আমি কোন দিকে যাই বলো তো? আমি তোদের কথা পাশের ঘর থেকে সব শুনতে পেয়েছি। বৌমা যেমন চাইছে তেমনটাই হবে, তোরা সুখে থাক। বাবা, তুমি ওর কথা ছাড়ো তো, আমরা একসাথে গুছিয়ে থাকবো, লতা ঠিক মানিয়ে নেবে। না রে রাজু, আমাদের জন্য তোরা অশান্তি করবি তাই হয় নাকি? তোরা দুজনে কাল থেকে আলাদা রান্না করে খাস। আমাদের রান্নাঘরটা যথেষ্ট বড়, দুজনে দুপাশে রান্না করবে ভাগাভাগি করে। আশা করি তাহলে আর অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, তাই হবে, কিন্তু আমার জায়গাতে একদম পা দেবেন না। না বৌমা, তোমাদের খুশিতেই আমরা খুশি। তোমাদের জায়গায় পা দিয়ে আমরা আর অশান্তি লাগাবো না। রাজু, তোরা সুখে শান্তিতে ঘর কর। তাহলে এই কথাই থাকলো, কোনো কিছু দরকার পড়লে আমাকে বলিস। গিন্নি, তুমি আমাদের সংসারটা ভেঙে চুরে তছনছ করে দিলে, এমন দিনটাও দেখতে হচ্ছে আমায়। আরে রাজু, মন খারাপ করিস না, দেখবি তোরা খুব ভালো থাকবি রে। বৌমা নিশ্চয় ভেবেচিন্তে এই কথাগুলো বলেছে। ঠিক আছে, আমরা যাই আমাদের ঘরে। তোরা সবকিছু তোদের মতো গুছিয়ে নিস। তোদের কোনো কিছু প্রয়োজন হলে নিঃসংকোচে বলিস আমাদের, আমরা সবসময় তোদের পাশে আছি। আরে দাদা, কি হয়েছে আপনার? এরকম ভাবে চুপ করে বসে আছেন কেন? না না, তেমন কিছুই না। দাদা, একবার বলেই দেখেন না, আমি যদি কিছু করতে পারি। আমার ছেলে আর বৌমা কাল থেকে আলাদা খাচ্ছে। একই বাড়িতে থেকে যদি আলাদা খেতে হয়, আলাদা থাকতে হয়, তাহলে কার মন ঠিক থাকে বলো তো? আমি দুঃখিত দাদা, এই বিষয়ে আমি কিচ্ছু করতে পারবো না। আপনার বৌমা যদি বুঝতে পারে একা একা থাকার সমস্যাটা কি, তবে সবকিছু ঠিক হয়ে যাবে। বৌমা কোনোদিনই বুঝবে না। বড়লোকের বাড়ির মেয়ে হলে যা হয়, এই অশান্তি আমার আর ভালো লাগে না।
কি গো গিন্নি, রান্না হলো? আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। এই তো রান্না তাড়াতাড়ি করছি তো, আর কত তাড়াতাড়ি করব? একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো, আমি ঘরে গিয়ে বসছি। উফ, কি গরম গো! এত গরম খাবার আবার খাওয়া যায় নাকি? এর জন্য আমি আবার কি করতে পারি? তুমি কাজে যাবে বলেই তো আমি তাড়াতাড়ি রান্না করে খেতে দিলাম। তুমিই তো তাড়াহুড়ো করছো। কাল থেকে আরো সকাল সকাল ঘুম থেকে উঠবে, না হলে সময় মতো কিছুই হচ্ছে না। আরো সকালে উঠতে হবে? এর থেকে সকালে আমি উঠতে পারবো না। আমারও তো ঘুম পায় নাকি? আমাকে কাজে যেতে হবে বলেই তো আমি এত তাড়াহুড়ো করি। আমি তো আর বাড়িতে বসে থাকি না বলো। এত গরম খাবার মুখে দেওয়া যাচ্ছে না। তুমি একবার খেয়ে দেখো তো, যত সব। তুমি রেগে যাচ্ছ কেন? ঠান্ডা হোক তারপরেই নয় খেও। হ্যাঁ, আমাকে তো আর কাজে যেতে হবে না। আমি বসে থাকি খাবার কখন ঠান্ডা হবে তার জন্য। কোনো দরকার নেই আমার খাবার খাওয়ার। তুমি খেয়ে নাও, যত সব। দেখেছো, ছেলেটা রাগারাগি করে না খেয়েই কাজে চলে গেল। এবার সারাদিন না খেয়ে কি করে যে কাজ করবে আমার ছেলেটা। হ্যাঁ, সে তো সবই শুনতে পারলাম, কিন্তু আমরা আর কি করতে পারি বলো তো? কিন্তু ছেলেটা সেই বিকালবেলায় কাজ থেকে ফিরবে, সারাদিন না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। ছেলেটা না খেয়ে কাজে চলে গেল, আমি কি করে খাই? না না, এই ভাত খাওয়ার আর আমার কোনো ইচ্ছাই নেই। আমি যাই মাঠের দিকে। তুমি খেয়ে নিও গিন্নি। এই রকম খাবার রেখে যেও না, অল্প কিছু তো খাও। খাবার রেখে চলে গেলে অমঙ্গল হবে তো। বাড়িতে মঙ্গল আর হচ্ছে কই? সবই তো অমঙ্গল হচ্ছে। আমি যাচ্ছি, তুমি খেয়ে নিও গিন্নি। ছেলেটা না খেয়ে চলে গেল, তুমিও না খেয়ে চলে গেলে, আবার আমাকে বলছো খেয়ে নিতে। তোমরা না খেয়ে থাকবে আর আমি খাবো কি করে? যাই, রান্নাগুলো তাড়াতাড়ি শেষ করে আবার কাপড়গুলো ধুয়ে ফেলতে হবে। ও মা! বৌমা, কি হলো গো তোমার? দেখো দেখো, কি কাণ্ডটাই হলো। মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছে। তুমি একটু বিশ্রাম নাও, রান্না বান্না আমিই করছি। আজকে তোমাকে আর রান্নাঘরে যেতে হবে না। ঠিক আছে শাশুড়ি মা, আপনি ছিলেন বলেই আজকে রক্ষে হলো, না হলে যে কি হতো। আরে, তুমি এই ঘরে বসে আছো কেন? বৌমা ঘুম থেকে উঠে পড়লে অশান্তি করবে যে। বৌমার শরীরটা খারাপ, আজ দুপুরে রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কি কি বলছো কি তুমি? তার জন্যই তো আমি বৌমার ঘরে বসে আছি। ছেলেটাও এখনো বাড়ি আসেনি। অসুস্থ বৌমাকে একা একা রাখা যাবে না। ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসি। বাবা, মা, তোমরা আমার ঘরে? অবাক হচ্ছিস তো বাবা? আমরা কেন তোর ঘরে বসে আছি? আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি গো। আজ দুপুরে রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গেছিলাম, তখন তোমার মা আমাকে সাহায্য করে। তখন থেকেই আমি আমার শিক্ষা পাই। সেই সময় যদি রান্নাঘরে কেউ না থাকতো, আমার যে কি হতো। আবার আমাদের পরিবার এক হয়ে গেছে, রান্নাঘর আর ভাগাভাগি করে ব্যবহার করতে হবে না। হ্যাঁ, ঠিক বলেছেন বাবা। আমরা আবার আগের মতো মিলেমিশে থাকবো। এসব কি সত্যি, না আমি কোনো স্বপ্ন দেখছি? তুমি কোনো স্বপ্ন দেখছো না গো। আমরা আবার একসাথে থাকবো, মায়ের সাথে কাজ করব, তবে একটু আস্তে আস্তে। অবশেষে আমরা সবাই এক হয়ে গেলাম। আমার যে কি আনন্দ হচ্ছে, কি বলবো। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।